আসসালামু আলাইকুম। আমাদের এই আলোচনাটা হচ্ছে কমন মিস্টেক ইন এক্সাম। মানে আমরা পরীক্ষার খাতায় অ্যাজ ইউজুয়াল যে ভুলগুলা করি, সাধারণত গতানুগতিক যে প্রশ্নগুলো করি, এর বাহির থেকে একটু প্রশ্ন আসলে আমরা পারি না। দেখেন, আমরা মোটামুটি সবাই জানি যে বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। এটা রাজশাহীতে অবস্থিত। বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1910 সালে, সেটাও জানি। আমরা জানি ঢাকা জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1913 সালে। এটা কোথায় অবস্থিত? শাহবাগে অবস্থিত। কিন্তু এই প্রশ্নটাতে সবাই একটু ভুল করি যে ঢাকা জাদুঘরকে কত সালে জাতীয় জাদুঘরে রূপান্তর করা হয়। এটাকে কত সালে জাতীয় জাদুঘর করা হয়? এটাকে 1983 সালে জাতীয় জাদুঘরে রূপান্তর করা হয়। এখন কিন্তু বাংলাদেশের জাতীয় জাদুঘর বলতে আমরা শাহবাগে অবস্থিত ঢাকায় যে জাদুঘরটা আছে সেটাকে বুঝি। এছাড়া জাদুঘর রিলেটেড আরো কিছু প্রশ্ন আমাদের আসে, যেমন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর কোথায় অবস্থিত? বর্তমানে আগারগাঁও অবস্থিত, এটা আগে ছিল সেগুনবাগিচায়। এছাড়া আছে যে আপনার বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? এটা আগারগাঁওতে অবস্থিত, ঢাকার। এছাড়া ওই যে আমাদের ফিশ অ্যাকুরিয়াম জাদুঘর কোথায় অবস্থিত? মিরপুর, চিড়িয়াখানার ভিতরে। এছাড়া আছে আপনাদের নৃতাত্ত্বিক যে জাদুঘরটা আছে সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত। এছাড়া আরো একটা কোশ্চেন আসে আপনার হচ্ছে যে আমাদের এটাকে আরো একটা প্রশ্ন আসে যে আমাদের মহাস্থানগর যে জাদুঘরটা, এটা কোথায় অবস্থিত? মহাস্থানগর যেহেতু আমাদের বগুড়াতে, তাহলে এটা বগুড়াতে অবস্থিত। তো জাদুঘর রিলেটেড প্রশ্ন সাধারণত অ্যাজ ইউজুয়াল চাকরির পরীক্ষায় এসে থাকে। আমরা যখন একটু ডিপলি কোশ্চেন হবে, আমরা এটুকু মনে রাখতে হবে এটাকে কত সালে জাতীয় জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়। আমরা এই জায়গায় আসলে কিন্তু অনেকেই ভুল করি। জানি যে জাতীয় জাদুঘর, কিন্তু এটাকে কত সালে জাতীয় জাদুঘর রূপান্তর করা হয়? 1983 সালে। এটা সবাই মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।